জুমাবারে আমরা কি করেছিলাম, তারপর কোথা থেকে আমার জন্য এত সুন্দর একটা নেকলেস চলে এসেছে সেটাও বলবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সেলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। হয়তোবা আমার নতুন করে বলার কিছুই নেই, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন বা অনেকেই বুঝতে পারছেন এটা দেখে যে এগুলা কেন গোছানো হচ্ছে। তাও আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এখানে কাপড় ভাঁজ করা হচ্ছে। আপনার হয়তোবা অনেকেই দেখেছেন আমরা এতদিন অনেক কাপড় বের করেছি, সেই সব কাপড় এখানে অ্যাড করা হয়েছে। আর আশুলিয়া থেকে অনেক ড্রেস কালেক্ট করা হয়েছে বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এতদিন আপনাদেরকে বলেছি স্টুডেন্ট ফাউন্ডেশন অফ আশুলিয়ার কথা, এটা হচ্ছে ওনাদের টি শার্ট আমাকে দেখাচ্ছিল, তাই হচ্ছে ভিডিও করে রাখলাম। আর এদিক দিয়ে সব কাপড়গুলো ভাঁজ করে ওটার উপর মার্কার দিয়ে লেখা হচ্ছিল কোনটা কিসের ড্রেস, নাহলে অনেক গ্যাদারিং হয়ে যাবে, এই জন্য আগে থেকে সুবিধা করার জন্য সবকিছু ভাগ ভাগ করে ভাঁজ করা হচ্ছে। আমিও এখানে হাতে হাতে হেল্প করতে চলে এসেছি। আমরা হচ্ছে স্টুডেন্ট ফাউন্ডেশন অফ আশুলিয়ার সঙ্গে আছি। আমি ওনাদের পেজ ইতিমধ্যে আমি আমার অনেক রিলসে ওনাদেরকে মেনশন করেছি, হয়তোবা আপনারা অনেকেই জানেন। যেহেতু আজকে জুমাবার ছিল, তো জুমার নামাজ সবাই পড়বে, তো আমি হচ্ছে যে বাসা ফেরার পথে এই মামাটার থেকে হচ্ছে লেবু মাখা খাচ্ছিলাম, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে আর রোদের মধ্যে ছিলাম এতক্ষণ, তো আমার কিছু খেতেও ইচ্ছা করছিল। তো আমি হচ্ছে বাসায় চলে আসছি এগুলা নিয়ে। আমাদের বাসার পাশেই হচ্ছে যে এগুলা করা হচ্ছে পথে আর কি আমি একটু লেবু মাখা নিয়ে নিলাম। আর এই লেবু মাখাটা আমার অনেক পছন্দ, আমি আর একটা ভিডিওতেও এটা শেয়ার করেছিলাম। আর এটা খেতে খেতেই দেখি একটা দারুণ পার্সেল চলে আসছে আজকে আমার জন্য। এটা আমাকে পাঠিয়েছে এক্সট্রিম শাইন ফেসবুক পেজ থেকে। এত সুন্দর নেকলেসটা, আর আপনারা যদি আরও সুন্দর সুন্দর নেকলেস নিতে চান তাহলে অবশ্যই এখনই যান ওনাদের ফেসবুক পেজে যে ভিজিট করে। আর ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ চেক করে নিয়ে। আমি যেদিন এই নেকলেসটা পরবো ওই দিন অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আজকে আমি পরিনি, তাই হচ্ছে যে শেয়ার করিনি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, ইচ্ছা করছে না পড়ার জন্য। যেদিন আমি পড়বো ওই দিন আমি আবারও ভিডিও শেয়ার করব। আমাকে কেমন লাগছে সেদিন কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন। সন্ধ্যার পরে আমরা আবারও এসেছি ত্রাণের জন্য, যে খাবার দাবারগুলো কেনা হয়েছে ওগুলো আর কি গোছানোর জন্য। শুক্রবারেই কিন্তু ওরা রাত 1টার দিকে সবাই রওনা হয়ে গিয়েছে, এগুলা নিয়ে ইতিমধ্যে চলে গিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওরা ওদের ফেসবুক পেজে সবকিছু আপলোড করেছে, আমি ওগুলা শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো কাজ করছে। সব থেকে মজার বিষয় হচ্ছে চাঁদপুরে যাওয়ার পর ওরা ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু উপহার নিয়ে গিয়েছিল, তবে উপহার পেয়ে খুশি হয়নি, তারা খুশি হয়েছে তাদের দেখতে গিয়েছে তাই। কিন্তু এর আগে তাদের কোনো লোক দেখতে যায়নি, এই ত্রাণ দেয়নি, তাই তাদের ভালোবাসাটা তারা অন্যরকম অনুভব করেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাসা আসার পর অনেকদিন পরে ফাস্ট ফুড খাচ্ছিলাম গাইস, ভেবেছি একটু ডায়েট করবো। আমার ডায়েটের 12টা বাজানোর জন্য আমার জামাই তো আছেই, কারণ সে বলে আমি যেমন তেমনই সুন্দর। তো বাসা আসার পর একটু লুডো খেলছিলাম, আজকাল লুডো খেলতে বেশ ভালো লাগে। আর তারপর হচ্ছে যে একটা আস্ত মুরগিও কেটে রাখলাম। পরের দিন কি করলাম সে সবকিছু আপনাদেরকে নেক্সট ব্লগে জানাবো। আজকে এই পর্যন্ত বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।